নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। লাভ জেহাদের বিরুদ্ধে রাজ্য ও কেন্দ্র সরকার বিশেষ আইন প্রণয়ন করুক, দাবি বিশ্ব হিন্দু পরিষদের। আদালতে মামলা চলা সত্ত্বেও দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী গৌতম রায়কে, পুনঃ থানায় মামলা। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা অ্যাপার্টমেন্ট, আতঙ্কিত নিবাসীরা। দক্ষিণ অম্বিকাপুর ও শ্মশান রোড দুর্গাপূজা কমিটির ৬৯তম বর্ষে গোল্ডেন দুর্গা মা ও গোটা মণ্ডপ সোনার রং দিয়ে তৈরি হবে। স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো, ছাগলের বড়ি, থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। লাভ জেহাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিশেষ আইন প্রণয়ন করুক, এই দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত। বিশেষ করে কাছাড় জেলায় নাবালিকা কিশোরীদের ফুসলিয়ে বহির্বরাকে পাচার করছে ভিনধর্মী যুবকেরা। গত ১.৫ মাসে কাছাড় জেলায় আশ্চর্যজনকভাবে হার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত ১.৫ মাসে জোর জবরদস্তি করে প্রেম, ধর্ষণের ঘটনায় প্রায় ৬০টারও অধিক ঘটনা ঘটেছে কাছাড় জেলায়। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। আমরা লাভ জেহাদের ঘটনা বলি যে শুধু লাভ জেহাদ নয়, বিভিন্ন ছলে বলে কৌশলে যে হিন্দু মেয়েদের অপহরণ করে নিয়ে যাওয়া এবং ওদেরকে ব্ল্যাকমেইল করে কিভাবে ওদেরকে ধর্মান্তরণ করা যায়, বা কৌশলে যেভাবে হিন্দু মেয়েদেরকে একের পর এক হিন্দু মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, গত ১-১.৫ বছর ধরে দেখা গেছে তার মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এবং যদি আমরা গত ১-১.৫ থেকে ২ মাসের ভেতরে যদি শুধু সরকারি অবস্থায়, শুধু সরকারি খাতাতে আমরা যদি কেসের হিসাবে আমরা যদি যাই, তাহলে আমরা দেখব যে কমসে কম ৮ থেকে ১০টা কেস এরকমভাবে সরকারিভাবে রেজিস্টার্ড হয়েছে, এবং আনরেজিস্টার্ড কেস বলে তার ২ গুণ থেকে ৩ গুণ হবে যারা লাভ জিহাদের শিকার হয়েছে। যে আমাদের কাছে এরকম কোনো আইন নেই যে আইনের সাহায্যে আমরা আগে এই জিনিসটাকে আটকাতে পারবো। তাই আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখতে চাই, যেসব লাভ জিহাদের ঘটনাকে আটকানোর জন্য একটা কঠোর আইনের প্রয়োজন আছে। যেরকম উত্তরপ্রদেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আমরা আসামের যে পরিস্থিতি আছে, আসামে যেভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক সমগ্র আসামে এবং বরাক ভ্যালিতে বেশি, তো আমরা চাই যে কঠোর আইন ইমিডিয়েটলি তৈরি করা হোক যাতে আমরা সেফলি থাকতে পারি। শিলচর সেন্ট্রাল রোড শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী গৌতম রায়কে হত্যা করার হুমকি, আতঙ্কে দিশেহারা গোটা পরিবার। গত বছর শিলচর সেন্ট্রাল রোডে অবস্থিত শশী কমপ্লেক্সে তপন রায় নামে এক ব্যক্তি হঠাৎ গুন্ডাবাহিনী নিয়ে উপস্থিত হয়ে গৌতম রায়ের উপর হামলা চালিয়ে জমি জবরদখল করার চেষ্টা চালানোর পাশাপাশি তাকে বিভিন্ন হুমকি দেয়। পরবর্তী আইনের দ্বারস্থ হয়ে গৌতম রায় আদালতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন বিষয়টি শান্ত থাকলেও মামলা চলাকালীন ফের কলকাতার তপন রায় ও তার ভাই সাবেক রায় কমপ্লেক্সে উপস্থিত হয়ে গৌতম রায়কে বিভিন্ন অগত্য ভাষায় গালিগালাজ করে এবং সেই বিবাদিত জমি জবরদখল করার পাশাপাশি তাদের পরিবারের লোকদেরকে হত্যা করার হুমকি দেয় বলে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী গৌতম রায়। আমার নাম হইল গৌতম রায়। আমি সেন্ট্রাল শশী টেক্সটাইল শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী। আমি এই জায়গার মালিক এবং সব রকম ডকুমেন্টস আমার কাছে আছে। এখন কিছু সংখ্যক এখানের বাইরের লোক তপন রায় গেছে বাড়াইয়া আমার হুমকি তুমকি দিয়ে আমার ২-৩ বার অ্যাটাকিং করছে, এবং আমি থানায় শরণাপন্ন হইয়া তাদেরকে সরাইছি। এবং এটার একটা কেস আছে, থানায় চলছে, কেস মামলা চলতেছে কোর্টে। এবং বিগত ২ দিন ধরে তপন রায়ের ভাই সেবক রায় আমার ইয়া ওয়ার্নিং দিতেছে যে তাদের জায়গা আছে, ছাড়তে লাগবো, যে কোনো প্রকারে তারা মোস্তান দিয়ে হোক তারা ঢুকবো। এবং কোর্টে আমার ওয়াইফরে দিয়ে আমি একটা কেস করছি, কেস নাম্বার আছে 281/2024, এবং মাঝে মাঝে তারা মোস্তান দিয়া হুমকি দিয়েছে। এখন ফিজিক্যালি গেছে কাল থেকে তপন রায় এবং সেবক রায় আমারে হুমকি দিতেছে, যে কোনো প্রাণে মারার হুমকি, যে কোনো প্রকারে তারা আইয়া দখল করো, তাদের বলে এখানে জায়গা আছে।
আমি কইছি তোমাদের যদি জায়গা থাকে তোমরা কোর্টে যাও, কোর্টে যদি তোমরা জায়গা পাও জায়গা নিবা, আমি জায়গা দেনওয়ালাকে আমার জায়গা আমি তো দিতে পারবো না। হ্যাঁ, কেস করছি, কেসটা আপাতত কোর্টে আছে। আবার করছি, এটা আমার ওয়াইফরে দেওয়া করছি। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, সরকার এই সম্বন্ধে আমার সাহায্য সহযোগিতা যে কোনো প্রকারে আমি আমার ফ্যামিলির যাতে সুস্থভাবে থাকতে পারি, এটাই আমার একান্ত কাম্য। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যাপার্টমেন্ট। জানা যায় রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ শর্ট সার্কিট হওয়ার কারণে এই বহুতল ভবনের গ্যারেজে থাকা সম্পূর্ণ মিটার বক্সগুলো জ্বলে ছারখার হয়ে যায়। স্থানীয় জনতার সহযোগিতা এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর গাড়ি উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। নমস্কার সবাইকে, আমার নাম সৌরভ দেব চৌধুরী। কালকে রাত্রে 11:30টার সময় আমাদের অ্যাপার্টমেন্ট নিবেদিতা এনক্লেভ বিবেকানন্দ রোড, এখানে একটা ভীষণ বড় আগুন লেগেছে। আগুনটা লেগেছে আমাদের পার্কিং লটে, যেখানে আমাদের মিটার বক্স আছে, ওইখানে শর্ট সার্কিট হয়, কারেন্টটা লেগেছে। সো অ্যারাউন্ড 11:30টার সময় আমি আর আমার মা ডিনার করছিলাম। তখন আমরা অ্যাকচুয়ালি একটা পুরাপুরি একটা গন্ধ পেয়েছি। তো আমরা ভেবেছি কি ওর ঘরে মনে কিছু আগুন টাগুন লেগেছে, আমরা একটু নিচে গিয়ে দেখি। তো আমরা স্টেয়ারকেস হয়ে নিচে গেছি, নিচে গিয়ে দেখি পুরা ধোয়া একদম সাদা, কিছু দেখা যাচ্ছে না। নিচে গিয়ে দেখি, তখন জানলাম যে মিটার বক্সে একটা ভীষণ বড় আগুন লেগেছে। একটা মিটার বক্স থেকে সব মিটার বক্সে একটা ভীষণ বড় আগুন লেগেছে। আর পার্কিং লটে আমাদের সব 4 হুইলার 2 হুইলার সব মানুষের রাখা ছিল। তো আমরা ইমিডিয়েটলি ওইটা আগে বার করা হয়েছে। এরপরে ইমিডিয়েটলি আমরা কল করেছি ফায়ার ব্রিগেডকে, সো দ্যাট ফায়ার ব্রিগেড জলদি আসে লোকেশনে আর আগুনটাকে কন্ট্রোলে করে। তারপর আমি এখন তো বলবো যে আমরা এখন সব 19টা ফ্যামিলি আমরা সব সেফ আছি। অ্যান্ড আই হোপ দ্যাট আমরা কারেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কাছে এসে, কেন এত প্রচণ্ড গরমে বিনা ইলেকট্রিসিটি জলে একদম থাকা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। সো আমি হোপ করি যে আমরা অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা সব কিছু আবার ফিরে পাই। থ্যাংক ইউ। শিলচরের দক্ষিণ অম্বিকাপুর ও শ্মশান রোড দুর্গাপূজা কমিটির 69তম বর্ষে গোল্ডেন থিমের নজর কাটতে তৈরি হচ্ছে এবারের গোল্ডেন দুর্গামা ও গোটা মণ্ডপ সোনার রং দিয়ে। সাংবাদিক সম্মেলন ডেকে এবারের পুজোকেন্দ্রিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এই সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি আশুতোষ বণিক, সম্পাদক সৌরভ পাল, সাংস্কৃতিক সম্পাদক সায়ন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদৈশানন্দ মহারাজ চতুর্থীর সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধন করবেন। কোটি পায় আমরা 69 বছর পা দিছি আমরা এবার। আমরা এই বছরের পূজার থিমটা হলো গোল্ডেন থিম। কি থিম? গোল্ডেন কালারের প্যান্ডেল, গোল্ডেন কালারের মূর্তি, প্রতিমাও গোল্ডেন কালার এবং প্যান্ডেলও গোল্ডেন কালারে থাকবো। আমরা মণ্ডপ সজ্জায় আছে সবার পরিচিত শিলচরেরই গর্ব। হ্যাঁ, প্যান্ডেল উচ্চতা প্রায় 45 শাস্ত্রীয়ভাবে দেবী মাকে আমরা আহ্বান জানাইলাম আমরা কমিটিতে। এবং এই বছরের পূজা আমরা শুভ উদ্বোধন হইব চতুর্থীতে, কারণ পঞ্চমীতে আমরা দেখতে পারলাম যে বিগত বছরে অনেক বেশি গ্যাদারিং হয়, অনেক বেশি মাস গ্যাদারিং হয় সব জায়গায়, যার জন্য আমরা এই বছরের পুজো উদ্বোধন হইব চতুর্থীতে। এবং চতুর্থীতে হইব সন্ধ্যা 7:30টায়। রামকৃষ্ণ মিশনের মহারাজজি আমরা মুখ্য অতিথি হিসেবে থাকবো রামকৃষ্ণ মিশনের মহারাজজি শ্রী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গণদিশা মন্মন্তজি মহারাজ। পরে উনি অরুণ কুমার ধরের স্মৃতির উদ্দেশ্যে প্রায় 200 দুস্থ মহিলাদের আমরা নতুন বস্ত্র আমরা দিব চতুর্থীর দিন, যেদিন আমরা উদ্বোধন হইব সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবো। প্লাস অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রায় 200 দুস্থ মহিলাদের আমরা নতুন বস্ত্র।
স্কুলের মধ্যাহ্ন ভোজনের চাউলে বিড়ি সিগারেটের টুকরো, ছাগলের বড়ি এ সংক্রান্ত ঘটনা নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন 332 নম্বর আরাধনপুর এলপি স্কুলে ঘটেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিহার রঞ্জন দাস আরাধনপুরের প্রয়াত কৈলাস শুক্লবৈদ্যের পুত্র স্বপন শুক্লবৈদ্য এবং চিত্তরঞ্জন দাসের পুত্র নিহার রঞ্জন দাসকে অভিযুক্ত করে রবিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। স্কুলের নাম কি তারে? 332 নং আরাধনপুর এলপি স্কুল। মাস্টার কয়জন? মাস্টার 2 জন। আরো জন কই? আর একজন ট্রেনিং। ম্যাডাম তোমরা খানি কিরম খাও? বালা। কিতা খানি খাও? ডিম, সয়াবিন, ডাল, আলু ভাজা। ডিম ওর দেখ না, ফুল দে। আস্তা ডিম দে। আমার এই যে চাউল কোঅপারেটিভ থেকে আমার চাউল আনা, এই চাউলের মাঝে কোনো জাত ভেজাল নাই। ছাগলের বটকি এবং দেখা যায় এই বিড়ি টুকরা, বিড়ি টুকরা ছাগলের বটকি আমার স্কুলের ভিতরে চাউল যেখান রায় কোনো ছাগল ঢুকে না ঘরের ভিতরে। এতে বোঝা গেল তারা ভাষা দিয়ে রাঁধুনি যারা আছে তারা হয় ফাঁকরও গেছে, এই ভাষা দিয়ে তারা মিলাই দিছে এই যে ছাগলের বটকি আর বিড়ি টুকরা। এখন তারা ফাঁকরও গিয়া আমার 17/22 আমি একটা এজার আমি এই এফআইআর যেটা এটা তোলাই আমি দিয়া গেছি। এখন আমার এটা সুবিচার তাই। শিলকুড়ি বরমবাবার মন্দিরের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি অল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক চালক। সোমবার বিকেলে আনুমানিক 4 ঘটিকার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। স্থানীয় জনগণের বয়ান মতে জানা যায়, শিলচরের দিক দিকে আসা AS 10D 9723 নম্বরের বাইক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দির দিক থেকে আসা AS 111696 নম্বরের অল্টো গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাইক চালক সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। বাইক চালকের অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয় জনগণ। আমরা দেখছি মানে এল্টোটা হাইলাকান্দি থাকি বুসকান্দি থাকি মানে ইউনিভার্সিটি রোডে আর হ্যাঁ, আর বাইকটা ওদিকে শিলচর থেকে হ্যাঁ, তো বাইকটা বাঁকা স্পিডে আসলো। হ্যাঁ, তো পরে ইগু আস্তে আসলো, ইগু কন্ট্রোল করতে পারছে না, পুরো আইয়া মানে মারি দিছে। বাইকালাই মারছে? হ্যাঁ, বাইকালা মারি দিছে এল্টোর মধ্যে। হ্যাঁ, ইনজুর কেমন হয়েছে? ইনজুর তো বাঁকা হয়েছে, মানে মাথা ফাটা ফুটি। হ্যাঁ, এখন বাইকের ড্রাইভারটা হয়ে আছে? বাইকের ড্রাইভারটা এখন আমরা পাঠাইছি মেডিকেল পাঠাইছি। হ্যাঁ, মেডিকেল তারা ড্রাইভার তারাও গেছে। হ্যাঁ, তারা দেখবার লাগি। আচ্ছা, এটা কোন জায়গা? এটা শিলকুড়ি বরমবাবা মন্দির আপনার নামিয়াও। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ধলাই জেলা পরিষদের অধীনে থাকা 6টি জিপি কেটে অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সরব হল এলাকার জনগণ। সোমবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, পঞ্চায়েত ডিলিমিটেশন জনস্বার্থ বিরোধী। এই ডিলিমিটেশন প্রক্রিয়া সরকারের স্বার্থে করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ধলাই সমষ্টির দক্ষিণ ধলাই জেলা পরিষদের অন্তর্গত যে 6টি জিপি আছে, এই 6টি জিপিরে যেভাবে কাটা হয়েছে, যেভাবে অপারেশন করা হয়েছে, এফআরসিএস ডক্টর হার মানবে। কারণ ডেলিমিটেশন প্রক্রিয়া যেটা পপুলেশনের উপর ভিত্তি করিয়া
মানুষের জনসাধারণের স্বার্থে করা হয়। কিন্তু আজকের যে ডেলিমিটেশন যেটা হয়েছে আমরা এটার লাগিয়া প্রতিবাদ করি, কারণ এটা জনস্বার্থে হয়নি, এটা হয়েছে আজকের ডেলিমিটেশনটা যেটা হয়েছে এটা হয়েছে ভোট ব্যাংকের স্বার্থে। আজকে এমন একটি গ্রাম, এমন একটি জায়গা থেকে কেটে এমন একটি গ্রুপে নেওয়া হয়েছে, এমন একটি জিপিতে নেওয়া হয়েছে, ডিস্টেন্স 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত। তার মধ্যখানে পাহাড় আছে, জঙ্গল আছে, নালা আছে, পুল আছে, খাল আছে, অনেক সমস্যার সম্মুখীন জনসাধারণ হয়েছে। জনসাধারণের স্বার্থে আজকের ডেলিমিটেশনটা করা হয়নি। যদি জনসাধারণের স্বার্থে ডেলিমিটেশনটা হতো তাহলে আমরা সমর্থন করতাম। আজকে আমরা প্রতিবাদ করি। আমরা আগামী দিনে আজকে ডিসি ম্যাডামের সাথে, এডিসি ম্যাডামের সাথে কথা বলেছি। আমরা আমাদের আবদার যেগুলো আমরা নোট করাইছি আমরা ম্যাডামের কাছে। কিন্তু যদি আমরা কোনো ভালো সুরা না পাই, আগামী দিনে আমরা হাইকোর্ট পর্যন্ত কমপ্লেন করব, কেস করব। এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আগামী। সরকারি সম্পত্তি কোনো কেউ ব্যবহার করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক কার্যকে অস্বাভাবিকতার রূপ দিলেন একজন পুর কমিশনার। অন্য বিদ্যালয়ের সহিত একত্রীকরণ হওয়া একখানি সরকারি বিদ্যালয়ে হয়ে যায় গেস্ট হাউস। বদরপুর 403 ছালেবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে সজ্জিত গেস্ট হাউসে, তা সবাই আশ্চর্য হলেও এটা পুরোপুরি সত্য। একাংশ শ্রমিক থাকার সুযোগ করে দেওয়া হয়, তাও আবার কমিশনারের পৃষ্ঠপোষকতায়। বদরপুর পুরসভার 7 নং ওয়ার্ড সদস্য নিরুপম আচার্য সরকারি সম্পত্তি বেআইনিভাবে ব্যবহার করার ধৃষ্টতা দেখালেন। বিদ্যালয়ে গেটে তালা লাগানো থাকলেও বিদ্যালয়ের শ্রেণীকোঠায় লোক থাকার বন্দী হলো মিডিয়া ক্যামেরায়। জিলা উপায়ুক্তর নতুন নৱাগত জিলা উপায়ুক্তর লগত আমি লগ ধরিলো। লগ ধরিখনে আমি তেখেতৰ লগত এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় লৈ আমি আলোচনা কৰিছোঁ। আমি প্ৰতিনিধি দলে আমাৰ আলোচ্য বিষয়টো এইটো আছিলে যে আমি দেখা পাইছোঁ কেইদিনমান ধৰি এটা ইনফৰমেশ্যন আমাৰ তাতে আহিছে কি বদৰপুৰৰ ৰেলৱে কলনীত অৱস্থিত ছালেবাৰী LP স্কুলটো যেতিয়া এমালগেমেট হৈছে তেতিয়া এই LP স্কুলখন গেষ্ট হাউচ বনাই দিছে। আৰু বনাইছে এগৰাকী ৱাৰ্ড কমিশনাৰ যাৰ নাম হয় নিৰুপম আচাৰ্য। তো আমি ইন ডিটেইলছ আমি এইটো জিলা উপায়ুক্তৰ লগত আলোচনা কৰিছোঁ। জিলা উপায়ুক্তৰ হস্তক্ষেপ আমি কামনা কৰিছোঁ আৰু জিলা উপায়ুক্তক আমাক আশ্বাস দিছে যে তেওঁ অতি সোনকালে এইটো লৈ তেওঁ এটা ষ্টেপ এটা ল'ব। আৰু আমি আশা কৰোঁ যে প্ৰশাসন, আমাৰ যি নৱাগত জিলা উপায়ুক্ত আছে তেওঁ এইটো লৈ ভালকৈ চাব। আৰু এই যিজন ৱাৰ্ড কমিশনাৰ আছে ইয়াক আমি তীব্ৰতৰ সকিয়নি দিছোঁ যি গভৰ্ণমেণ্ট প্ৰপাৰ্টিটো তেখেতৰ পৈতৃক সম্পত্তি ভাবিব নালাগে। যদি ভাবিছে এইটো যদি একশ্যন নহৈছে তেনেহ'লে আমি যুৱ সংগঠনৰ পৰা এগৰাকী জংগী আন্দোলন গঢ়ি তুলিম। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের বিক্ষোভ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের আহ্বানে আজ সারা দেশে নয়া শ্রম কোড লাগু করার প্রতিবাদে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিলচর সহকারী শ্রম আয়ুক্ত অফিসের সামনে ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের ডাকে শতাধিক শ্রমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভে সামিল হন। শ্রম কোড বাতিলের দাবিতে শ্রম দপ্তরের আধিকারিকের মাধ্যমে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। কোন রকম বিরোধীদের বিরোধিতা মুখোমুখি না হয়ে লুকিয়ে রাত্রের অন্ধকারে চোরের মতো একটা বিল পাস করলো, যে বিলের মাধ্যমে 44টা শ্রম আইন, যে আইন 200-300 বছর ধরে শ্রমিকরা লড়াই করে আদায় করেছিল। আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, আমাদের চাকরি গেলে মামলা করার অধিকার, লেবার ডিপার্টমেন্টে আমাদের সমস্ত অভাব অভিযোগ জানানোর অধিকার, আমাদের ধর্মঘটের অধিকার, আমাদের কাজের সময়, আমাদের ন্যূনতম মজুরি আইন, এই সমস্ত কিছুকে সংশোধন করে 4টা মাত্র কোডে নিয়ে এসেছে। কোড মানে কোনো আইন নয়, একটা নির্দেশিকা। এটার মাধ্যমে আপনার কোনো অধিকার প্রতিষ্ঠা হয় না। সুতরাং সেই সময় থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, বারবার প্রতিবাদ করেছি। আজ পর্যন্ত সেই আইন তারা লাগু করতে পারেনি। কিন্তু সমস্ত রাজ্য সরকারগুলি আজকে, যেখানে বিজেপি সরকার আছে, যেমন আসামে, তারা উঠে পড়ে লেগেছে এই আইনটাকে কার্যকর করতে। আদানি, আম্বানি, বড় বড় কর্পোরেট, তাদের হাতে আমাদের কৃষি ক্ষেত্রটা ওদের হাতে তুলে দিতে গিয়েছিল। এটাকে আটকে দিয়েছে আমাদের কৃষক ভাইয়েরা। আমরা শ্রমিকরাও তাদের সাথে ছিলাম। আজ আমরা শ্রমিকরা লড়াই করছি শ্রম আইন, এই শ্রম কোড বাতিলের দাবিতে কৃষকরাও আমাদের সমর্থন জানিয়েছে। দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকায় নদী ভাঙনে রেল লাইন তলিয়ে যাওয়ার ফলে লাইন মেরামত করার জন্য
হাজার হাজার ট্রাক মাটি আনা হচ্ছে কিল্লাবাক এলাকার গ্রামীণ রাস্তা ব্যবহার করে। মাটিভর্তি ট্রাক যাতায়াতের ফলে গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। আসল কর্মকর্তা সহ গ্রামবাসীরা মিলে বিভাগীয় ঠিকাদারদেরকে এই রাস্তার ব্যাপারে অবগত করালে ঠিকাদার সহ সার্কেল অফিসার গ্রামবাসীকে প্রতিশ্রুতি দেন যে রাস্তা খারাপ হলে ঠিকাদার নিজ দায়িত্বে রাস্তা মেরামত করে দেবেন। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও ঠিকাদারের কোনো খবর নেই, অথচ তাদের গাড়ি চলাচল অব্যাহত রয়েছে এই গ্রামীণ রাস্তা দিয়ে। তাদের দাবি, এই গ্রামীণ রাস্তাটি মাটি বোঝাই ট্রাক দিয়ে যেভাবে নষ্ট করা হচ্ছে তা অতি সত্বর মেরামত করে দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন। বিগত 1 মাস হইয়া আসছে, একটা মেটেল নাই, একটা পাথর নাই, কোনো সেন্টিমেল না ফেলাইয়া এইরকম কাজ করছে। এই রাস্তা বা কয়েক হাজার মানুষ ডেইলি আওয়া যাওয়া করেন, কয়েক 5, 6টা 7টা স্কুলের ছাত্র আওয়া যাওয়া করেন। কিন্তু এই কন্ট্রাক্টরে যে কথা দিছিল কোনো কথা রয়েছে না। আমাদের যে এই লোকাল যে ছাত্রগুলো আছেন কয়েকটা স্কুলের আওয়া যাওয়া করেন, এখন আজ 2-3 দিন থেকে স্কুলের ছাত্র বার হইতে পারে না। আমার দক্ষিণ এলাকার যে আসল পক্ষ থেকে বলছি, আজ যদি কোনো একটা ছাত্র কোনো স্কুল বন্ধ হয় বা অঘটন ঘটে, এই কন্ট্রাক্টর দায়ী। আমাদের দাবি, যদি এই রাস্তার যদি তান সেন্টি এবং পাথর মারিয়া তান কথা মতো করেন না, এখান গাড়ি প্রবেশ আমরা এইদিকে। জামিয়া ইসলামিয়া তোপখানায় কাছাড় জেলা জমিয়ত উলামার নির্বাচনী সাধারণ সভা হয়। এই সভাতে আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি খাদিমে মিল্লাত হজরত মৌলানা মোস্তাক আনফর কাছেমি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাথে সভাপতি হিসেবে হজরত শেখ মৌলানা মাহমুদুল হাসান সাহেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাম রাজ্যিক জমিয়ত উলামা হজরত মৌলানা কলিম উদ্দিন সাহেব পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এই নির্বাচনী সভাতে মোট 44টি আঞ্চলিক জীবীর প্রচুর সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বপ্রথমে আজি আমার বেটুর সাধারণ আজি সভাত এইটো আছিল কাছাড় জিলা জমিয়ত উলামার নির্বাচনী সভা আছিল। নির্বাচনী সভাত মৌলানা মাহমুদ হোসেন সাহেব আপোনাৰ সৰ্বসম্মতিতে 8 নম্বৰবাৰ তেওঁক এতিয়া সভাপতি নিৰ্বাচিত কৰা হয়, অষ্টমবাৰ। আজি আমাৰ লোকৰ উদ্দেশ্য হ'ল জমিয়তৰ আমাৰ নিৰ্দেশ হ'ল অসমৰ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আমি তেনেকুৱা আৰম্ভণিৰ পৰা আমি বাতিটো চলাই গৈ আছোঁ। আজি কিছুমান ঠাইত আমি দেখিছোঁ যিভাৱে বাতিটো বোধৰ আপোনাৰ ওপৰত খেতি হৈ আছে আৰু বিপদত আমাৰ সমাজ পৰি আছে। কিছুমান টাৰ্গেট কৰা হয় সংখ্যালঘু মুছলিম সমাজক। এজন মানুহে ভুল কৰিব পাৰে, এজনৰ কাৰণে পুৰা সমাজ দায়ী নহয়। প্ৰত্যেক সমাজত মানুহৰ ভুল আছে। মোৰ অনুৰোধ থাকিব এজন মানুহৰ ভুলৰ কাৰণে সমাজক দায়ী নকৰা। নম্বৰ 2, আমাৰ জমিয়তত আজি মই কাছাড় জিলা জমিয়তক গোটেই অসমৰ জমিয়তক আমি আহ্বান কৰিছোঁ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালীপূজা কমিটির উদ্যোগে এবারের 33তম বর্ষের দুর্গাপুজোর বিভিন্ন বিষয় নিয়ে কমিটির হল ঘরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি শান্তনু পাল, সহ কোষাধ্যক্ষ মিহিরলাল গোস্বামী, ঋতু নাহা, ছন্দানাথ, সম্পাদক পীযূষকান্তি দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের পূজায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ব্যানার, ফ্ল্যাক্স ইত্যাদি মণ্ডপে লাগানো হবে। এবছর মহাষষ্ঠীতে পাড়ার বিশিষ্টজনেরা মা দুর্গার মণ্ডপ উদ্বোধন করবে। দুর্গাপূজা এবং কালীপূজা কমিটির পক্ষ থেকে সাংবাদিক ভাই বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা 33তম শারদীয়া উৎসবে এই সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা কমিটি পা দিয়েছে। এই 33তম সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা এবং কালীপূজা কমিটি আমরা এবার কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা কমিটি প্রত্যেকবারই সাত্ত্বিকতা বজায় রেখে চলে। এবারও আমরা সাত্ত্বিকতার সাহায্যে, সাত্ত্বিকতার মাধ্যমেই আমরা দুর্গা মূর্তি, প্রতিমা আমরা পুরো সাত্ত্বিকতার মাধ্যমেই করছি এবং সাত্ত্বিকতা বজায় রেখেও পুজোও হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের সভাপতি বলেছেন লাইটিং হবে, তারপরে আপনার এখানে মানে আপনার ডেকোরেশন হবে, সব কিছুই হবে। তার মধ্যেও এই যে 3 দিন পুজো হয়, 3 দিনে মহাপ্রসাদ বিতরণ হবে। মহাপ্রসাদ বিতরণে আমাদের এখানে প্রায় পার ডে প্রত্যেক দিনই 1000-1500 লোকে বিশেষ করে নবমী দিন প্রায় 2000-এর ধারে কাছে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ প্রত্যেক দিনই অন্ন হয়, অন্নভোগ হয় এখানে। আমাদের এইবার প্রতিমা পার্থপাল মহোদয়ের
প্রতিমাটা বানাবেন। আর ডেকোরেশনে থাকবেন রানা চ্যাটার্জি সেন্ট্রাল রোডের। আর লাইটে আছে সঞ্জীব দাস। আমাদের প্যান্ডেল মোটামুটি প্যান্ডেলের বাজেট 4 লাখ টাকা, লাইটে 3 লাখ, আর মূর্তি ধরুন 1 লাখের মতো হবে। টোটাল বাজেট আমাদের 12 লাখ টাকা ধরা হয়েছে। নৃত্যের আসল আনন্দ উপভোগ করলেন করিমগঞ্জের সংস্কৃতিপ্রেমী লোকেরা। কি স্থানীয় কি অতিথি, প্রত্যেকেই নৃত্যে পারদর্শী, তা উঠে এলো নিজেদের নিবেদনে। যেহেতু করিমগঞ্জ সাংস্কৃতিক জগতে বিশেষ পরিচিতি লাভ করা নটরাজন ডান্স একাডেমি বিশেষ নৃত্য সন্ধ্যার আয়োজন করেন। একল অভিযান কালীগঞ্জ সঞ্চয় সমিতির নতুন আরও 2টি বিদ্যালয়ে চয়ন করা হলো। ভাঙ্গার নিকটবর্তী দক্ষিণ মাছলি রাজীবদের বাড়িতে একটি সেন্টার, অপর একটি সেন্টার শিববাড়ির নিকটস্থ বাকরশাল মাছলিতে চয়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সঞ্চয়ের বরিষ্ঠ কর্মকর্তা মৃণাল দাস ও বিশিষ্ট সমাজসেবিকা মুন্নি ছেত্রী প্রমুখ। শিক্ষা পাইলে হইতো না। আজকে একটা মানুষের রচনা লেখলো যে অসহায় মানুষকে সাহায্য করতে হয়, সেটা খাতায় লিখে পরীক্ষা দিলে হইতো না। আমার বাড়ির পাশে এফেক্ট আছে, অনেক বীজাণু, অনেক রোগ বীজাণু ঘরের ওই যে মুঠির মধ্যে দেওয়া হয়েছে, ঢুকতো না ঘরের মধ্যে। এগুলো আমরা বাচ্চারা শিখাইতে লাগবে। অনেকে আমরা বাচ্চারা কিতা করে ভারতীয় সংস্কৃতির কুসংস্কার করিয়া তার থেকে মানে পিঠ ছুটাইবে। অনেকে দেখবাই যদি আজকে ঈশ্বরের মালা একটা লাগায় কইব এই তুই সাধু হয়ে গেছে, কইয়া বাচ্চারা সিরাইব। এটাও বড় ইয়া কইব দেখুন আমারে মানে কুসংস্কার, আমি একটা সাধুর মতো হয়ে গেছি। তো শিক্ষা দিয়ে আমরা বাচ্চারা সংস্কৃতি থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যায়। হিন্দু ধর্মে আজকে ভালো লাগে এখানে ইয়ে দেখে যে একটা তুলসী বেদি আছে। আজকে অনেক জায়গায় অনেক করে তুলসী বেদি থাকে না, মানুষ এখন মডার্ন হয়ে গেছে, বাপ্য তুলসী রাখলে। কিন্তু এই যে তুলসীদার মধ্যে অনেক। এবারে আসছে খেলার খবরে। শিলচর হসপিটাল রোডে গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারের প্রশিক্ষার্থী দিবিজা পাল, বিপ্রজিৎ পাল, যশোরাজ পাল, আয়ুষ বরগুইয়া, ধনাক্ষী সাহা, এম জেনিত সিং এবং আরোহীনাথ, এরা সবাই আজকের দিনের টেবিল টেনিসের পরিচিত নাম। 2022 সাল থেকে এই সেন্টারের 7 প্যাডলার সারা জাগিয়েছেন সমস্ত রাজ্যে ও দেশের টেবিল টেনিস আসরে। গতকাল বিকেলে এই অস্থায়ী ইনডোরে এক সাংবাদিক সম্মেলনে হেড কোচ পার্থপ্রতিম দেব জানান, এই সেন্টারটি প্রথমে লিংক রোডে ছিল, বর্তমানে হসপিটাল রোডে রীতিমতো প্রশিক্ষণ চলছে। মে মাসে স্টার্ট হয়েছিল যাত্রা শুরু হয়। আমরা ফার্স্ট লিঙ্ক রোডে একাডেমির শুরুয়াত করি, মানে শুরু হয়েছিল। ফার্স্ট লিঙ্ক রোডে 6 মাস করে দেওয়ার পর আমরা হসপিটাল রোডে এসেছিলাম 2022 সেপ্টেম্বর মাসে। ফার্স্ট লিঙ্ক। তারপর এখানে জার্নিটা আমাদের এখানে স্টার্ট হয়। আমরা এই জার্নি অথবা এই একাডেমির শুরুতে আমরা মাত্র 6 জন প্যাডলার দিয়ে শুরু করেছিলাম, যারা এখনও স্টিল খেলে যাচ্ছে আমাদের একাডেমিতে। 6 জনের মধ্যে 5 জনই যারা জাতীয় স্তরে খেলেছে। 2022 থেকে আমরা খুব জার্নির একদম শুরুতে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। জার্নির শুরু থেকে গার্জিয়ানরা যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, স্টিল অবধি করে যাচ্ছে। এখনও সবার সহযোগিতায় এই একাডেমিটা রান করছে। যাই হোক, ধীরে ধীরে আমরা একাডেমির রেজাল্টও ধীরে ধীরে পেয়ে যাচ্ছি। আমাদের এখানটাতে 5 জন বাচ্চা জাতীয় স্তরে অলরেডি পার্টিসিপেট করে নিয়েছে। আপকামিং নিউ প্যাডলার্স অনেক বেরিয়ে আসছে। আমাদের এখানে এখন রেজিস্ট্রেশনের প্রসেসটা হচ্ছে 500 আমাদের রেজিস্ট্রেশন ফি, মান্থলি আমাদের 1000 রুপিস করে চলে যাচ্ছে। আর প্যাডলার্সদের মানে নিজেদের স্কিল অনুযায়ী এটা একটু বেরিয়ে আসছে। যারা একটু বেশি সময় দিচ্ছে ওদেরকে আমরা মাইনেটাও একটু ডিফার মানে বেরি করছে। যে সময় স্টার্ট করছিল কতজন আসেন? 6 জন। আজকের দিনে এখানে আছে 36। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।